ফাইনালি আজকে আমরা প্রভাকে পেয়েছি। অনেকবার উনি টেক্সট করে করে আসবো আসবো করে আসেন নাই। আচ্ছা, প্রভার কাছে আমার প্রথম প্রশ্ন, তারপর আসলে আমরা ইন্ট্রোতে যাচ্ছি, সেটা হচ্ছে যে আপনি হঠাৎ করে সাংবাদিকদের সঙ্গে কথা বলা শুরু করেছেন। কিছুদিন আগেও সাংবাদিক থেকে দূরে থাকতেন, কথা বলতেন না। এইটার কারণটা কি বলেন তো? এটার কারণটা হচ্ছে আমার ধারণা যে কথা বলে বোধহয় একটা সলিউশনে আসা যায়। দূরত্ব বাড়লে আমার মনে হয় যে আরো আরো বেশি আরো ডিস্টেন্সটা ক্রিয়েট হয়ে যায়। এখান থেকেও যে আমি মানে 10 জন সাংবাদিকের সাথে আমার আরেকটু ভালো সখ্যতা হলো, তারা আমাকে ডেফিনেটলি তো মানে আমি তো সবসময় এই কথাটা বলি যে আমরা তো কলিগ, রাইট? তো আমার মনে হয় যে কিছু সাংবাদিক আমাকে জানলো, চিনলো, সে আমাকে আমার বিপদে আপদে আমার ভালোটাতে আমাকে সাপোর্ট করলো। আর আসলে প্রতিটা সেক্টরেই তো ওয়েল উইশারও থাকবে, আর আমার জন্য যাদের খুব খুব বেশি গুড উইশেস নাই তারাও থাকবে, সো ইটস ফাইন। এটা কি সব সম্পর্কের ক্ষেত্রে যে দূরত্ব বেড়ে যায়? তাই নাকি? মানে না, একদমই, মানে আমার মতে তাই। আমার আপনার মতে মতে? তাই, মানে যে কোনো হ্যাঁ, এরকম কিছু সম্পর্ক আছে যে ধরেন স্কুল ফ্রেন্ড, ধরেন কলেজ ফ্রেন্ড, ওদের সাথে অনেক দিন পর পর দেখা হয়, ওদের সাথে ওই সখ্যতাটা তো এমনিতে আমরা সবাই সবার ভালো চাই, কিন্তু রেগুলার ফ্রেন্ডদের সাথে কিন্তু অ্যাকচুয়ালি রেগুলারই কথা হয়। একদমই তাই। আর কি। ঠিক আছে, প্রভাকে আজকে পেয়েছি আমাদের সঙ্গে অপূর্ণ রুবেল প্রোগ্রামে, এবং শেষমেশ উনি এসেছেন। ওনাকে ধন্যবাদ এবং অভিনন্দন আমাদের অনুষ্ঠানে আসার জন্য। প্রভার কাছে কি জিজ্ঞেস করা যায়? উনি এত মানে পুরনো মানুষ, নানান মানে কয়েক বছর ধরে ইন্ডাস্ট্রিতে আছেন এবং কাজ করছেন, অনেক সময় করেন না, একটা ইচ্ছে জীবনযাপন করেন আপনি, এটা কি ঠিক? মানে আমার আসলে জীবন, এটাকে জীবিকা নির্বাহের জন্য যেই তাড়া থাকে মানুষের, সেটা তুলনামূলক কম। আই এম ব্লেসড। সেই কারণে আমার আসলে মানে এক ধরনের, আমি স্নব না, কিন্তু আমার কাজ না হলেও হয় এরকম একটা। মানে আপনার তাহলে প্রচুর টাকা আছে? না না, আমার প্রচুর টাকা নেই। আমি আমার বাবা মার সাথে থাকি, আমার বাবা মা দুইজনই সার্ভিস করেন। তো সেই জন্য মানে বাবা মার সংসারে থাকলে যেটা হয়, আমার মানে বাসা ভাড়া বা আমার একটা বাসার কথা চিন্তা করতে হয় না, বা বাজারের মাসের যেই বাজারটা সেটার কথা চিন্তা করতে হয় না, এরকম কিছু একটা। তবে সবারই ফাইন্যান্সিয়ালি স্টেবল হতে হয়, বাট আমার যেটা হচ্ছে যে মানে আমাকে কোন ডু অর ডাই, আমাকে কাজটা করতেই হবে, যে এই মাসে কাজ না করলে আমার জন্য অনেক বড় ক্রাইসিস হবে, এই ব্যাপারটা তো একটু কম ছিল। বাট সেটাকে আমি খুব একটা সমর্থ করি না এখন এসে, কারণ আমার এখন মনে হয় যে আমার আরেকটু সিনসিয়ার হওয়া উচিত ছিল। ছেলে হলে তো আপনাকে মানে এতদিনে বলতো বাবার হোটেলে থাকো, বাবার হোটেলে খাও। মেয়ে হলে কি এরকম কথা শুনতে হয় না? আই মিন অফকোর্স শুনতে হয়, এত ডিরেক্ট না হলেও ইনডিরেক্টলি, কিন্তু হয়তো মিন করে না বললেও কিন্তু মাঝে মাঝে নিজের কাছে মনে হয় যে শুনতে হয়। কারা বলে? বাবা মা বলে না আশপাশের লোকজন? এটা ভাইস ভার্সা, বাট আমার প্যারেন্টস অনেক ভালো। প্যারেন্টস ভালো, এটা নিয়ে কোনো কথা নাই। আপনার প্যারেন্টসকে আমি যতটুকু চিনি বা জানি, মানে অসাধারণ মানুষ তারা, এবং আমি অলওয়েজ রেসপেক্ট করি তাদেরকে, যে তারা খুব ভালো মানুষ। আরেকটা জিনিস একটু জানতে চাই প্রভা আপনার কাছে, আপনার ক্যারিয়ারের শুরুটা কেমন ছিল? এখন কি মনে হয়, মানে পুরনো স্মৃতি মনে পড়ে আপনার, যে আপনার ইন্ডাস্ট্রিতে আসাটা কিভাবে? ইন্ডাস্ট্রিতে আসাটা ডেফিনেটলি এটা তো একটা স্পেশাল মোমেন্ট, রাইট? একদম একদম। আমি সব সময় একটা কথা বলি যে আমার এন্ট্রিটা আমার পার্সোনালি মনে হয় যে এটা বোধহয় মুভিতে দেখায়, মানে একটা মেয়ে, হ্যাঁ, মানে হঠাৎ করে একটা টিভিসি করলো, তারপর মেয়েটা মোটামুটি মানে ইউজুয়াল কথাতে স্টার হয়ে গেল আর কি। মানে নিউজের কাভার প্রতিটা বৃহস্পতিবারের যেই মানে বিনোদন পেজের যে একদম ফ্রন্ট পেজ, এক্স্যাক্টলি, সেখানে আমার বড় ছবি, যে কোনো ম্যাগাজিনে ঈদ সংখ্যা, এই সংখ্যা, সবগুলোতে আমাকে এত লাইক ওভারওয়েলম করছিল ওই টাইমটাতে। মানে ইট ওয়াজ লাইক আ মুভি, লাইক মানে এটা মানুষ অবভিয়াসলি অনেক শ্রম করে একটা মানুষ একটা জায়গায় দাঁড়ায়। আমার সামহাও মানে ক্লিকটা অনেক, মানে আমার খুব একটা কষ্ট করতে হয় না। টিভিসিটা করলেন কিভাবে, কোন সোর্সে, কিভাবে? মনে আমার এক স্কুল ফ্রেন্ড, ওর নাম হচ্ছে লাবণ্য, ও নৃত্যশিল্পী। লাবণ্যর বাবাও নৃত্যশিল্পী, ওনার নাম শফিকুর রহমান। তো উনি ছোটবেলাতে মানে আমাদের আব্বু আম্মুরা তো আমাদেরকে স্কুলে নিতে যেত, কোচিং এ নিতে যেত। লাবণ্যর বাসায় আমরা ইনভিটেশনে যেতাম যখন ওর বার্থডে থাকতো। তো ওইভাবে আঙ্কেল তো আমাদেরকে দেখছে ছোটবেলা থেকে। আঙ্কেল আমাকে খুব
খুব পছন্দ করতো। তো আমাকে বলতো তোকে আমি নায়িকা বানাবো, এরকম একটা ব্যাপার ছিল। তো আঙ্কেলের মানে লিটারেলি হচ্ছে যেরকম করে আমরা মানে বাবা মার হাত ধরে স্কুলে যেতাম, আঙ্কেলের হাত ধরে আমার আম্মু ছিল, আমি আর লাবণ্য মিলে আমরা অডিশন দিতে গেছিলাম। সেটা হচ্ছে একটা ডেইলি স্টারের একটা টিভিসির জন্য। আচ্ছা, ডেইলি স্টারের খুব সম্ভবত 15 বছর পূর্তি 25 বছর পূর্তি, এক্স্যাক্টলি আমার মনে নাই। ওইটাও 2006-এ। তখন আমি আর লাবণ্য দুজনেই অডিশন দিলাম। তারপরে আমাকে একটা ইয়ের জন্য সিলেক্ট করা হলো। আমি কিসলু ভাইয়ের সাথে ফার্স্ট কাজ করলাম। কিসলু ভাই আর তানহা আপু মিলে তখন ডিরেকশন দিত। তখন হচ্ছে ওই কাজটা যখন করলাম, আমার চুল খুব সুন্দর ছিল। চুল সুন্দর দেখে আমাকে ইউনিট্রেন্ডের একজন ভদ্রলোক আমাকে বললো যে তুমি কি একটা ফটোশুট করবো আমাদের এক সপ্তাহ পরে একটা ফটোশুট আছে। তো আমি মানে অবভিয়াসলি এক্সাইটেড। আর আমাকে মেকআপের যিনি মিলন ভাই, উনি আমাকে বলতেছে যে আপনার চুলের জন্য আপনার মানে আপনি পাস, এরকম বলতেছিল আর কি। তো তখন হচ্ছে ইকবাল আমাদের ওখানে আমি একটা ফটোশুট করলাম সানসিল্কের জন্য। সেই ছবি ইকবাল ভাইয়ের খুব পছন্দ হয়েছিল। ইকবাল ভাই আমার ওই ছবি হয় না যে একটা নতুন মুখ আসছে, ওকে এই বিভিন্ন কি বলে অ্যাড এজেন্সি গুলোতে দেয়া, বিভিন্ন গুলোতে দেয় নাই, একটাতেই দিয়েছিল। তখন ওরা একটা বিউটি সোপের জন্য ওরা একটা ফ্রেশ মুখ খুঁজতেছিল, ইউনিট্রেন্ডকে দিল। আর তারপর আমার ওই সময় এক্সাম শেষ করলাম, অনেকগুলো পরীক্ষা দেওয়ার পরে একটা এক্সাম বাকি ছিল, তখন দিলাম অডিশন। তারপরে এক্সাম শেষ হলো, তারপরে 1 মাস পরে মেরিল বিউটি সোপের শুটিং শেষ। বাহ, ওই মেরিল বিউটি সোপ করলেন, তার মানে আপনি একদম পুরো দেশ চিনে ফেললো। পুরো দেশ চিনে ফেললো।